চেয়ারম্যান সাহেব, কি এত চিন্তা করতেছে? আমার জন্য কিছু একটা করেন। সবই তো বুঝলাম, দেখি তোমার জন্য কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আপনি আমারে ফিরাই দিয়েন না, অনেক আশা করে আইছি আপনার কাছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। আমার কাছে আইসা তো আর কেউ খালি হাতে ফেরত যায় না। তুমি চৌধুরী সাহেবের সাথে একলা পারবা না। 2 পয়সা লাভ করতে চাইলে শক্ত সামর্থ্যবান দেখে কারোর সাথে হাত মিলাও। কি কম চেয়ারম্যান সাহেব, তাইলে এখন কার কাছে যাবো? আরে আমার সাথে হাত মিলাও। আপনি কেমনি কি করবেন? কেন? আরে আমি যদি কিছু করতেই না পারতাম, তাই এই ইউনিয়নে আমি 3বার সফল চেয়ারম্যান হিসেবে টিকে থাকতে পারতাম না। সোজা রাস্তায় কাম না হইলে অন্য রাস্তায় হাঁটতে হইব। শোনো, চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হইব। কি কম চেয়ারম্যান সাহেব, আবার খুব খারাপই হইব না তো? আমি কিন্তু এসবের মধ্যে নাই। জেল জরিমানা কত কিছু হইব, আমি এগুলাতে নাই। ধরুন, ধন সম্পত্তির লেগে মাঝে মধ্যে এই 2টা একটা খুন খারাপি হইতেই পারে। আর এই খুন খারাপি তো চোখের সামনে হয় না। আমিও তোমার সাথে আছি। চেয়ারম্যান সাহেব, আমি ঝামেলায় পড়বো না তো? আরে না না, ঝামেলা হইব কেন? ওই চৌধুরী সাহেবার মৃত্যুর পর একমাত্র জীবিত ওয়ারিশ হইব তোমার মাইয়া। আর তোমার মাইয়ারে আমার পোলার লাগে বিয়া দিবা। এই শর্তে তুমি রাজি থাকলে আমি তোমারে সাহায্য করতে পারি। আব্বা, আমি ওই মাইয়ার বিয়ে করতে পারবো না। তুই চুপ থাক। এই চৌধুরী সাহেবের সম্পত্তি পাওয়ার লাগা এই ছাড়া আমার আর কোনো উপায় নাই। চেয়ারম্যান সাহেব, আমি সম্পত্তি পাম তো? আরে তুমি কোনো চিন্তা করো না। এই সম্পত্তি আমাকে হাতে আইলে তুমি অর্ধেক পাইবা আর আমার অর্ধেক। শোনো, তোমার যে শর্ত দিছি এই শর্ত অনুযায়ী কাম করলে সব ঠিক থাকবো। আমি রাজি। কখন কি করতে হইব কন? রাইতে ঠিক আছে চেয়ারম্যান সাহেব।